কনস্ট্রাক্ট CONSTRUCT কনস্ট্রাক্ট মানে তৈরি করা, কনস্ট্রাক্ট মানে তৈরি করা, কনস্ট্রাক্ট মানে বানানো। টার্মিনেট TERMINET টার্মিনেট মানে ধ্বংস করা, টার্মিনেট মানে ধ্বংস করা। আচ্ছা, টার্মিনেট হইতেছে ভার্ব, TERMINATE টার্মিনেট হইতেছে ধ্বংস করা, এটা হচ্ছে ভার্ব। আচ্ছা, টার্মিনেটের নাউন হইতেছে টার্মিনেশন, TERMINATION টার্মিনেশন মানে হইতেছে গিয়ে ধ্বংস করার প্রক্রিয়া, মানে ধ্বংস করা। ঠিক আছে, এটা হইতেছে টার্মিনেটের কি বলা যায়, এটা হচ্ছে টার্মিনেটের নাউন, আর টার্মিনেট হচ্ছে ভার্ব। আসসালামু আলাইকুম, আমি জিয়াউল হাসান, ইংলিশ পড়ার পক্ষ থেকে সাসকাচুয়ান কানাডা থেকে। তো প্রথমে যে ক্লিপিংটা দেখলেন সেটা হচ্ছে আমাদের খুব কমন একটা সিনারিও। ধরেন আপনার সামনে IELTS বা দেশের বাইরে যাবেন, বা ধরেন পড়াশোনা, যাই হোক আপনি কোনো একটা কোর্স করতেছেন, তো আপনি ফিল করলেন যে আপনার ভোকাবুলারি অনেক কম, আপনার ভোকাবুলারি বাড়ানো দরকার, আপনি অনেক শব্দের অর্থ বুঝতেছেন না। তো তখন আপনি কি করবেন? তখন আপনি এভাবে লিস্ট ডাউন করবেন আর এমনি ভোকাবুলারি মুখস্থ করবেন। আমিও করে আসছি, বুঝছেন। আমরা যারা বাংলা ভাষাভাষী, মানে বাংলা মিডিয়ামের যারা পোলাপান আর কি, বাংলাদেশের সাধারণ মানুষ, আমরা এমনি করেই করি। আমরা যে কাজটা করি সেটা হচ্ছে কিছু কিছু শব্দ যেগুলো সুন্দর মনে হয় সেগুলো বার করি, পিক করার পর ওগুলো খাতায় লিখি, লেখার পরে ওগুলার বানান মুখস্থ করি, তারপর সেগুলার দিয়ে মেক সেন্টেন্স করি, সেগুলার ওই ওয়ার্ডগুলার ফর্মগুলো জানি যে ভার্ব কোনটা, অ্যাডজেক্টিভ কোনটা, সেগুলোর দিয়েও মেক সেন্টেন্স করি। এভাবে একটা লেন্দি এবং খুব বোরিং একটা প্রসেসের মাধ্যমে আমরা ওয়ার্ড শিখতে চাই। এবং যেহেতু এটা খুব বোরিং একটা প্রসেস, এবং যেহেতু বলা যায় যে এটাতে একেবারে কোনো মজা নাই, এবং এটা তো অনেক খাটনিও অনেক বেশি, একটা ওয়ার্ড শেখার জন্য আপনাকে অনেক বেশি খাটতে হয়, তাই এই প্রসেসটা আসলে খুব একটা কাজের প্রসেস না। এখন এই প্রসেস কাজের না, ঠিক আছে, তাহলে কি করা যাইতে পারে? মানে আর কি কোনো প্রসেস আছে যেটা দিয়ে আরো সহজে শেখা যাইতে পারে? হ্যাঁ, তো এই প্রসেসটা আছে, সেটা নিয়ে এই ভিডিওটা। সেটা হচ্ছে প্রসেসটা হচ্ছে ChatGPT, বা বলা যায় যে প্রসেসটা বলবো টুলটা হচ্ছে আপনার ChatGPTর মাধ্যমে আমরা অনেক সহজে, হ্যাঁ মানে বলা যায় যে অনেক গল্পের ছলে, অনেক কম এফোর্ট দিয়ে এবং অনেক মজার একটা এক্সপেরিয়েন্সের মধ্যে দিয়ে আমরা এখন ভোকাবুলারি শিখতে পারি। যেটা, এবং আমার বিশ্বাস যে এভাবে যদি ChatGPT ইউজ করে কেউ যদি ভোকাবুলারি শিখেন, তাহলে এই শব্দটা তার মাথায় অনেক ভালো মতো থাকবে। আমরা যখন বই খাতা নিয়ে এভাবে করে শিখি, তখন আমরা যে একতরফা শিখি, সেখানে কেউ আমাদেরকে কোনো কিছু ফিডব্যাক দেয় না। বাট আপনি যখন ChatGPTর সাথে শিখবেন, তখন আপনি কনভারসেশনের মধ্যে দিয়ে শিখবেন, সে আপনাকে ফিডব্যাক দিবে, সেজন্য এই শব্দগুলো আপনার মাথায় অনেক বেশি থাকবে, এবং অবশ্যই শিখার প্রসেসটা হবে অনেক বেশি মজার। যাই হোক, এখন আপনারা বলতে পারেন যে ChatGPT নিয়ে আমরা তা আগ্রহ কেন? আগেও একটা ভিডিও বানাইছিলাম, IELTS রাইটিং কিভাবে আপনি চেক করাবেন সেটা নিয়ে আগেও একটা ভিডিও আমি বানাইছিলাম, সেই ভিডিওটার লিঙ্ক আপনারা এই ভিডিওর নিচে পাবেন। এখন ChatGPT নিয়ে ইন্টারেস্ট থাকাটা আসলে খুবই জরুরি, কারণ এইটা মোটামুটি পৃথিবীতে একটা বিপ্লব আনতেছে। ইন্টারনেট যেরকম একটা বিপ্লব আনছিল, যেমন সোশ্যাল মিডিয়া একটা বিপ্লব আনছিল, ChatGPTও অবশ্যই একটা বিপ্লব আনছে। AI আগে থেকেই ছিল, AI এর আগেও আরো ওয়েবসাইট ছিল, বাট ChatGPTর মতো ওয়েবসাইট আগে আসে নাই, এবং এটা পুরো পৃথিবীর কাঁপায় দিচ্ছে। এখন আমাদের উচিত, আমরা যারা কি বলা যায়, মানে আমরা যারা মোটামুটি ইন্টারনেট ইউজ করি বা আমরা যারা দুনিয়াদারি খোঁজ খবর রাখি, আমাদের উচিত এই ChatGPTকে কিভাবে আমাদের কাজে লাগানো সেটা নিয়ে চিন্তা ভাবনা করা। তো এই চিন্তা করতে যাই, যেহেতু আমি IELTS নিয়ে ভিডিও বানাই, তাই এই চিন্তা করতে যাই আমার মাথায় ছিল যে আমি ChatGPT কেমনে কাজে লাগাইতে পারি ইংলিশ শেখার ক্ষেত্রে। এখন যেটা দেখা যাইতেছে যে অনেকভাবে কাজে লাগাইতে পারি। রাইটিং এর ওটা তো আপনাদেরকে দেখাইলামই, ঠিক আছে। আর আজকে যেটা এই ভিডিওটা, সেটা হচ্ছে আপনি কিভাবে ChatGPT ইউজ করে খুব সহজে শব্দ শিখতে পারেন। এখন শব্দ শিখার প্রসেসটা কি হবে? শব্দ শিক্ষার প্রসেসটা এরকম হবে, আমি ChatGPTকে একটা শব্দ দিব, আমি এটা ওর কাছে সিনোনিম জানতে যাব, ও আমাকে সিনোনিম দিবে, তারপর আমি সিনোনিম থেকে একটা শব্দ পিক করব, যে শব্দটা আমার কাছে মনে হইতেছে শব্দটা অনেক ইম্পর্টেন্ট কিন্তু আমি জানি না, তারপর আমি ChatGPTর সাথে কনভারসেশনের মাধ্যমে ওই শব্দটা আমি শিখে ফেলবো। তো আমি আমার কম্পিউটারের স্ক্রিনে যাচ্ছি। আচ্ছা, আপনারা আমার ল্যাপটপের স্ক্রিন দেখতে পাচ্ছেন, স্ক্রিনের মধ্যে ChatGPT খোলা আছে, যদিও আমি চ্যাট করা শুরু করি নাই। আর এখানে একটা ওয়ার্ড ফাইল খোলা আছে, সেগুলোর মধ্যে আমি কি কি কোশ্চেন করতে পারি সেটা একটা আমি লিস্ট বানিয়ে রাখছি। যাই হোক, তাহলে আমি এখন কনভারসেশন শুরু করতে পারি। প্রথম যে সমস্যাটা সেটা হচ্ছে আমি ChatGPTর কাছ থেকে কোন কোন শব্দগুলো শিখবো,
তো এই ক্ষেত্রে আমার একটা স্ট্র্যাটেজি আছে। আমার স্ট্র্যাটেজি হচ্ছে এরকম, আমি প্রথমটা নেই, এটাকে এভাবে করে আমি কপি করলাম। আপনারা এমনি করে লিস্ট করে নাও করতে পারেন, সরাসরি টাইপ করতে পারেন। আচ্ছা, এখানে দেখেন, could you give me some good synonyms for the word? আমি একটা ওয়ার্ডের সিনোনিম চাচ্ছি। মূলত কথা, যেই শব্দগুলা একেবারে কমন, যেই শব্দগুলা স্পেশালি যে ভার্বগুলা বা যেই অ্যাডজেক্টিভগুলা আমাদের খুব বেশি ইউজ করতে হয়, তো সেই শব্দগুলা ইউজ না করে, মানে সেই শব্দগুলার কিছু সিনোনিম যদি আমরা শিখে রাখতে পারি, ভালো ভালো কিছু সিনোনিম, তো সেক্ষেত্রে সুবিধা হবে। আমরা এটা IELTS হোক বা অন্য যে কোনো পরীক্ষাতে হোক, আমরা যদি কিছু মানে কমন শব্দগুলা ইউজ না করে তার যদি কিছু পরিমাণে আমরা যদি ভারী কোনো সিনোনিম যদি আমরা ইউজ করতে পারি, তো সেক্ষেত্রে আমরা পয়েন্ট বেশি পাবো। যেমন এক্ষেত্রে হইতে পারে হচ্ছে বিউটিফুল, বিউটিফুল। বিউটিফুল খুবই কমন একটা শব্দ, আমরা সবাই জানি মানে হচ্ছে সুন্দর। তো এখন আমি ওকে জিজ্ঞাসা করতেছি বিউটিফুলের আরো ভালো কোনো সিনোনিম সে আমাকে বলতে পারে নাকি। আচ্ছা, এখন দেখা যাক সে কি লেখে। বাবা, এই যে সে আমাকে অনেকগুলা পাঠায় দিচ্ছে, গর্জিয়াস, স্টানিং, লাভলি, অ্যাট্রাকটিভ, এক্সকুইজিট, রেডিয়েন্ট, স্প্লেন্ডিড, ম্যাগনিফিসেন্ট, গ্রেসফুল, অ্যাপিলিং। আচ্ছা, রেডিয়েন্টটা যে বিউটিফুলের একটা সিনোনিম, তো সেটা আমার জানা ছিল না, আমার সত্যি জানা ছিল না। এছাড়া গর্জিয়াস, স্টানিং, লাভলি যা যা সবগুলো আমি জানতাম। তো যেহেতু রেডিয়েন্ট আমার জানা ছিল না, তাহলে আমি রেডিয়েন্টটাকে এখন আমি নেই। তো বর্তমানে আমি এখন রেডিয়েন্টের উপর কাজ করতে যাচ্ছি, এটাকে আমি শিখতে যাচ্ছি। তাহলে এখন আমি বেশ কিছু, আচ্ছা তাহলে এখন আমার পরবর্তী কোশ্চেন কি হবে, আমি এখানে আবার লিখে রাখছি স্টেপ বাই স্টেপ। আই এম ইন্টারেস্টেড ইন দ্য ওয়ার্ড। আচ্ছা, এখন আমি দেখাই এখানে। আচ্ছা, এখানে আমি আই এম ইন্টারেস্টেড ইন দ্য ওয়ার্ড রেডিয়েন্ট, এখানে আমি দিয়ে দেই। Do you have any idea about the origin of the word? আচ্ছা, আমি এখানে ওকে জিজ্ঞাসা করতেছি আমি এই রেডিয়েন্ট শব্দটা নিয়ে আগ্রহী এবং তোমার কি কোনো ধারণা আছে নাকি যে শব্দটা কেমনে আসলো। এখন দেখা যায় কি লেখায়। এই যে ও এখন লিখতেছে the word radiant comes from the Latin word radiare, which means to emit rays or beams of light. আচ্ছা, এই রেডিয়েট শব্দটা আসছে না একটা শব্দ, সেটা হচ্ছে রেডিয়ারে। রেডিয়ারে এমন একটা জিনিসকে বোঝাইতো যেটা হচ্ছে গিয়ে লাইট দেয়। So the word radiant was first is used in the English in the 15th century to describe someone or something that shines brightly, like the sun or a star. Over time, radiant has also come to be used to describe someone or something that is glowing with happiness or health, or that is simply beautiful and captivating to look at. আচ্ছা, ভালো কথা। এখন আমি কি জানলাম, আমি এই শব্দটার যে পিছনের যে ঘটনা, এই শব্দটা রেডিয়েন্ট শব্দটা কিভাবে আসছে এবং প্রথম দিকে এটার মিনিং কি ছিল সেগুলো আমি জানলাম। এই জিনিসটা না জানলেও হইতো, কিন্তু এই জিনিসটা জানার সুবিধা যেটা হইলো, এইটুকু পড়াতে সুবিধা যেটা হইলো, সেটা আমার মাথার ভিতর রেডিয়েন্ট শব্দটা শক্তভাবে গাইতে যাবে। মানে আমি রেডিয়েন্ট শব্দটা ভোলা আমার জন্য আরেকটু ডিফিকাল্ট হয়ে গেল। এবার আমি পরে কোশ্চেনে যাই, এবার আমি আরেক ধাপ সামনে আগাই। এখন কি হইতে পারে, ইজ দেয়ার এনি আদার ফর্ম অফ দ্য ওয়ার্ড। আচ্ছা, আচ্ছা, এবার আমি ওকে রেডিয়েন্টের আরো কোনো ফর্ম আছে নাকি, নাউন, অ্যাডজেক্টিভ ইত্যাদি ইত্যাদি। যদিও রেডিয়েন্ট হচ্ছে গিয়ে অ্যাডজেক্টিভ, বাট নাউন, অ্যাডভার্ব, ভার্ব সেগুলো আছে নাকি, তো সেটা আমি জিজ্ঞাসা করব। এখন দেখা যাক। এই যে ও আমাকে সব কিছু দিয়ে দিচ্ছে। Yes, radiant is a versatile word that can be used in several different forms. Here are some examples. Noun হচ্ছে radiance, adjective হচ্ছে radiant, adverb হচ্ছে radiantly, verb হচ্ছে radiate। আচ্ছা, এবার ও কিছু আমাকে এক্সাম্পল এখানে অলরেডি দিয়ে দিচ্ছে, কিন্তু আমি আরো কিছু এক্সাম্পল চাবো। Can you make 3 sentences
Can you make me 3 sentences of each of the forms so that I learn the word from different angles? আচ্ছা ভালো কথা, আমি এখন প্রতিটা ওয়ার্ড যদিও আমাকে দিয়ে দিছে, মেক সেন্টেন্সও আমাকে কিছু দিয়ে দিছে, তারপর আমি 3টা করে যাচ্ছি, দেখা যাক কি লেখে। শিওর, তো এখানে লিখতেছে রেডিয়েন্স দিয়ে সে অলরেডি লিখলো, মানে হচ্ছে নাউনটা দিয়ে, অ্যাডজেক্টিভটা দিয়ে সে 3টা লিখে ফেলতেছে। অ্যাডভার্ব দিয়েও সে মেক সেন্টেন্স করে ফেলতেছে ধাপ 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 করে। এখন সে করতেছে ভার্ব দিয়ে। বাহ, আমি যা চাচ্ছি তা এসে করে দিচ্ছে খুব সহজে। এখন যদি আমি এই সেন্টেন্সগুলো পড়ি তাহলে আমার কাছে, আমার ব্রেনে এটা পরিষ্কার হয়ে যাবে যে রেডিয়েন্ট কি বা রেডিয়েন্টের এই ওয়ার্ড ক্লাসগুলো কি, ওয়ার্ড ফর্মগুলো কি এবং ওদের মেক সেন্টেন্সগুলো। এখন হচ্ছে শেষ কাজ, শেষ কাজটা হচ্ছে গিয়ে ইউজ করা। এবার আচ্ছা দেখতে পাচ্ছেন, I am going to make sentences with each of the forms of the word. Please correct me if I make any mistake. ঠিক আছে, এখন আমি এই প্রতিটা ফর্ম দিয়ে একটা একটা করে মেক সেন্টেন্স করব। এখন দেখা যাক যে আমি কি ভুল করি নাকি শুদ্ধ করি, এটা হচ্ছে আমার টেস্ট। আচ্ছা, প্রথমে করতে হবে হচ্ছে রেডিয়েন্স দিয়ে। ইউ আর আচ্ছা, আমি এখানে ভুল করছি। ইউ আর লুকিং রেডিয়েন্স দিস মর্নিং, এটা রেডিয়েন্স হবে না, এটা রেডিয়েন্ট হবে, কিন্তু আমি ইচ্ছা করে ভুল করছি। দেখি চ্যাট জিপিটি ধরতে পারে নাকি। এই যে সে ধরে দিচ্ছে ইউ আর লুকিং রেডিয়েন্ট দিস মর্নিং। আচ্ছা ভালো কথা, এবার আমি মোটামুটি দেখি অ্যাডজেক্টিভ দিয়ে যাই। আচ্ছা, রেডিয়েন্ট কিটা দিই, অ্যাডভার্ব, অ্যাডভার্ব দিয়ে আমি কিছু একটা করি। She was smiling yes. আচ্ছা, এখানে she was radiantly smiling because of the good news. এখন দেখা যাক ওইটা কোনো ভুল ধরতে পারে নাকি বা কিছু। আচ্ছা, তার মানে এখানে গ্রামাটিক্যালি আমি কারেক্ট করছি, এটা আমি জানতাম যে আমি কারেক্ট করছি, যে সে খুব মানে ওর যে হাসিটা ছিল, একটা ভালো নিউজ শোনার পর সেই মেয়েটা যে হাসতেছিল তাকে অনেক রেডিয়েন্ট লাগতেছিল। আচ্ছা, তো মোটামুটি আমার শব্দটা, রেডিয়েন্ট শব্দটা আমার শেখা হয়ে গেছে। হ্যাঁ, তো আপনারা দেখলেন যে আমি একটা শব্দ নতুন শিখলাম, সেটা হচ্ছে রেডিয়েন্ট। রেডিয়েন্ট যে একেবারে জানতাম না তা না, রেডিয়েন্ট আমি সুন্দর হিসাবে জানতাম না। মানে রেডিয়েন্ট আমি জানতাম যে কোনো কিছু যেটা হচ্ছে গিয়ে অনেক আলো ছড়ায়, যেমন সূর্য হচ্ছে রেডিয়েন্ট। বাট আজকে আমাকে চ্যাট জিপিটি যেটা শিখাইলো সেটা হচ্ছে রেডিয়েন্ট সুন্দর, অ্যাট্রাকটিভ হিসাবে ইউজ করা যায়। তো এটা আমি একটা নতুন কিছু শিখলাম। এবারে কিভাবে শিখলাম, আমি এটা কনভারসেশনের মাধ্যমে শিখলাম। আমি ওর প্রশ্ন করলাম, ও উত্তর দিল, ও আমার এই শব্দটার অরিজিন বললো, ও আমার প্রতিটা ওয়ার্ড ফর্ম বললো, প্রতিটা দিয়ে মেক সেন্টেন্স করলো, আমি ওরে মেক সেন্টেন্স করলাম এবং সে ওটা ভুলও সে আমাকে ধরে দিল। তার মানে এটা হচ্ছে কমপ্লিট প্যাকেজ। এটা হচ্ছে কি মানে এর থেকে সহজ কিছু হইতে পারে না একটা ওয়ার্ড শেখার যে এক্সপেরিয়েন্স। একটা আমরা যে আগে যখন আমরা মানে লিস্ট করে করে আমরা যেভাবে ওয়ার্ড শিখতাম, তো ওইটার থেকে এটা 1000 গুণে বেটার। আপনি মাত্র 5 মিনিটে কথা বলতে বলতে আপনি শিখে গেলেন যে আপনার কি ওয়ার্ডটা লাগবে, মানে আপনি একটা নতুন ওয়ার্ড শিখে ফেলতে পারলেন। এর থেকে ভালো কিছু হয় না। আপনাদের সুবিধার্থে এই কোশ্চেনগুলো আমি চ্যাট জিপিটিকে করলাম, যেটা আমাকে এই ওয়ার্ডের সিনোনিয়াম বলো এবং এই ওয়ার্ডের ওয়ার্ড ফর্ম বলো ইত্যাদি ইত্যাদি। তো এই কোশ্চেনগুলো এই ভিডিও ডেসক্রিপশনে আমি পেস্ট করে দিচ্ছি, যাতে আপনারা ওই ডেসক্রিপশন থেকে কপি পেস্ট করে নিয়ে আপনার চ্যাট জিপিটির মধ্যে ফেলতে পারেন এবং উত্তর পাইতে পারেন। আর সাথে সাথে চ্যাট জিপিটির যেটা লিঙ্ক, যদিও এটা এখন সবার কাছেই আছে, চ্যাট জিপিটি এখন খুবই কমন, সেটাও আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, যাতে আপনারা সরাসরি চ্যাট জিপিটি ইউজ করতে পারেন। মোটামুটি ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি, যেগুলো খুব প্র্যাকটিক্যাল। আমার ভিডিওগুলো আমি মনে করি যে খুব প্র্যাকটিক্যাল,
খুব বেশি মাথায় প্রেশার না নিয়ে কীভাবে শর্টকাটে একটু ইংলিশ শেখা যায় সেটা নিয়ে হচ্ছে আমার ভিডিও। সো আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করবেন, বন্ধুবান্ধবদের বলবেন, ভিডিও শেয়ার দিলে তো আলহামদুলিল্লাহ। তো আপনারা হয়তো অনেকে জানতে পারেন যারা কানাডা বিষয়ক আগ্রহী যে কানাডায় এখন মানে কানাডিয়ান গভর্নমেন্ট একটা মোটামুটি একটা ভালো একটা সুসংবাদ দিছে। সেটা হচ্ছে IELTS এর বদলে সামনে থেকে কানাডা ইমিগ্রেশন PTE পরীক্ষাও অ্যাকসেপ্ট করবে। এখন করা শুরু করে নাই বা কিন্তু হয়তো বা এই বছরের শেষ থেকে করবে। তো আমাদের মধ্যে অনেকেই IELTS নিয়ে ভীত, আমাদের জন্য PTE একটা ভালো একটা অল্টারনেটিভ হইতে পারে। তো সামনে আমি PTE নিয়ে একটা ভালো ভিডিও করার ইচ্ছা আছে। অনলাইনে খুঁজতেছি যে কোনো মক টেস্ট পাওয়া যায় নাকি। যদি কোনো মক টেস্ট আমি পাই সেরকম ভালো মানের, তাহলে আমি এটা বসে বসে অন স্ক্রিন মক টেস্টটা অ্যাপিয়ার করবো, যাতে আপনারা বুঝে কোশ্চেন প্যাটার্নটা ঠিক কিরকম হয়। যাই হোক, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।